হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সকল সবাই খুব ভালো আছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক। তো আজকে যাব খিদিরপুরে কিছু মন্দির আছে, যেমন মা লক্ষ্মীর মন্দির, আহ, মহাকালেশ্বর মন্দির আর জগন্নাথ মন্দির। তো চলো আজকে ওই জিনিসগুলো দেখা যাক, কীভাবে যাবে কীভাবে না, কখন যেতে হবে সব তোমাদেরকে জানাবো। তো তোমরা পাশে থাকো। আর আজকে কিন্তু বিশাল হাওয়া, বিশাল ঠান্ডা। তো চলো এবার বেরানো যাক। দিকে দেখা যাচ্ছে ইকবালপুর ক্রসিং, আর এই পাশে হলো খিদিরপুর মোড়, আর তার ঠিক সামনেই একদম মিডল পয়েন্টেই রয়েছে মহালক্ষ্মী মন্দির। তো এই মন্দিরে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে S3A, S3B, 222, 227, 3D বা তোমরা স্প্ল্যানেড থেকে যে কোনো বাসে, তোমরা বেহালাগামী যে কোনো বাসে তোমরা উঠে তোমরা নেমে পড়তে পারো ইকবালপুর ক্রসিং বা খিদিরপুর মোড়, বা যেগুলো ইকবালপুর ক্রসিংয়ের দিকে আসবে সেইখানে তোমরা উঠলে তোমরা একদম নেমে পড়বে লক্ষ্মী মন্দিরের সামনে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা, আর ঠিক বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। সন্ধ্যাবেলা কিন্তু এই মন্দিরটা দেখতে আরও সুন্দর হয়। এই মন্দিরে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা আছে, আর হাত ধোয়ারও সুব্যবস্থা রয়েছে। কিন্তু এই মন্দিরের বাইরে নিজস্ব কোনো পার্কিং নেই, কিন্তু রাস্তায় অনেক ফাঁকা জায়গা আছে, তোমরা চাইলেই সেখানে রাখতে পারো। এই মন্দিরে সিঁড়ি থেকে উঠতে উঠতে তোমরা দেখতে পারবে মা লক্ষ্মীর পায়ের ছাপ, যা তোমাদের একদম আধ্যাত্মিক মহলে পৌঁছে দেবে। আর এই মন্দিরের ওপরের যে স্ট্রাকচার, যেটা তোমাদের সবার খুব মন কাড়বে। আর এই মন্দিরে সবথেকে বেশি আরও ভালো লাগা জিনিস হলো, মন্দিরে প্রবেশ করেই ব্রাউন মার্বেলের ওপর এত সুন্দর কাজ করা, যেটা তোমাদের মন একেবারে খুব ভালো করে দেবে। মন্দিরে কিন্তু একটা হোমকুণ্ডও আছে, যেখানে কিন্তু মাঝে মাঝে যজ্ঞ করা হয়। আর এই মন্দিরে কিন্তু রয়েছে সবসময় ঠাকুরমশাই, আপনারা যখন আসবেন তখনই কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন। মন্দির তৈরি করতে সময় লেগেছিল 20 মাস। এই মন্দির উদ্বোধন হয় 2004 সালে, আর উদ্বোধন করে বিখ্যাত শিল্পী সঞ্জীব গোয়েঙ্কা। মা লক্ষ্মীর পাশাপাশি দুজন ভগবান আছেন, স্বয়ং বজরংবলী, আর রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। মন্দিরে কিন্তু প্রসাদ হিসেবে রাখা হয়েছে নকুলদানা, আর রয়েছে চরণামৃত। আর এই মন্দিরে কিন্তু বাৎসরিক পুজো হয় কালী পুজোর দিনকে। মন্দিরে কিন্তু সকাল 7টায় হয় মঙ্গল আরতি, আর ভোগ নিবেদন হয় দুপুর বা সকাল 11:30টাতে। আর ঠিক সন্ধ্যে 7টায় হয় সন্ধ্যা আরতি, আর হয় 8:30 বা 9টার সময় হয় শয়ন আরতি। এই কলকাতা শহরের মধ্যে এত বড় লক্ষ্মী মন্দির আগে কোথাও কিন্তু দেখিনি আমি, এখানে কিন্তু প্রথম। পুরী কিন্তু আমরা সবাই চাই, আর পুরীর মতোই একদম সেম টু সেম জগন্নাথ মন্দির আজ খুঁজে পেয়েছি খিদিরপুরে। এটা একদম মহাকালেশ্বর মন্দিরের একদম পাশেই। এখানে আসতে গেলে তোমরা যে কোনো ট্রেনে করে খিদিরপুর নামবে, ওখান থেকে 3-4 মিনিট হাঁটা পথেই তোমরা এখানে পৌঁছে যাবে। আর যদি তোমরা বাসে করে আসতে চাও, খিদিরপুর ট্রাম ডিপো থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে পাশে বাঁদিকে জুতো রাখারও জায়গা আছে, আর ডান দিকে আছে মা বট মঙ্গলার মন্দির। সেই মন্দির দর্শন করে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। ঢুকেই ডান দিকে খুব সুন্দর হোমযজ্ঞর জায়গা, মহাপ্রসাদেরও সুব্যবস্থা আছে, কিন্তু মহাপ্রসাদ নিতে গেলে আগের দিন জানাতে হয়। এই মন্দিরে কিন্তু 51 বা 108 টাকার ডালা রয়েছে। মন্দিরের ভেতরেই দোকান, আর মহাপ্রভুর মন্দিরের পাশ জুড়ে আছে বজরংবলীর মন্দির, মা বিমলার মন্দির, মা লক্ষ্মী মন্দির, বাবা শিব ঠাকুরের মন্দির, গণেশজির মন্দির, আর সরস্বতীর মন্দির এবং ভগবতজির মন্দির। আর একটা কথা কথিত আছে, যারা জগন্নাথ মন্দির পরিক্রমা করে নেয় তারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে নেবে। মন্দির কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু ভোগ কক্ষ আছে, আর আগের দিন কিন্তু ফোন করে বা গুগল থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু জানাবে যে তোমরা কতজন আসছো, তারপরেই কিন্তু তোমাদের ভোগ গ্রহণ করতে পারবে। আর খুব সুন্দর করেই কিন্তু আমরা এই মন্দিরটা দর্শন করলাম, তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর এই মন্দির কিন্তু সিঁড়ির ওপর সারিবদ্ধভাবে তুলসী গাছগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে। তো এবারই আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। মূল মন্দিরটা এত সুন্দর আর খুব সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে। আর গর্ভগৃহে অবস্থান করছেন প্রভু জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা। এই মন্দিরে কিন্তু খুব সুন্দর করে দায়িত্ব সহকারে ঠাকুরমশাইরা কিন্তু সবার পুজো করিয়ে দেয়। তোমাদের সবার গেলে কিন্তু খুবই ভালো লাগবে।
আর প্রসাদও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দির থেকে। A few moments later. মহাকালেশ্বর দুটি সাংস্কৃতিক শব্দের মিলিত অর্থ। মহাকথার অর্থ মহান, আর কালের অর্থ সময় আর মৃত্যু। সাধারণত বাবা ভোলেনাথকে মহাকাল বলা হয়ে থাকে এই কারণে। মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ হল দক্ষিণমুখী, বাকি লিঙ্গগুলির থেকে একদম অভিন্ন। এই প্রাচীন নিদর্শনের পুরাণে উল্লেখ আছে এবং এটি প্রমাণ করে বহু শতাব্দী থেকে বিদ্যমান। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ তার ভস্য আরতির জন্য বিখ্যাত, যার অর্থ বিভূতি নামক পবিত্রতা ছাই দিয়ে আরতি করা হয়। মহাকালেশ্বর মানে ঈশ্বর, তিনি মানুষের নিয়ন্ত্রণের বাইরের সময়কে নিয়ন্ত্রণ করে। এই মন্দিরে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার পালকি করে শোভাযাত্রা বেরায়। এখানে কিন্তু প্রত্যেক রবিবার বাবাকে শৃঙ্গার করা হয়। আমি যখন গেছিলাম তখন সবে তৈরি হচ্ছিল সব কিছু। আর সোমবার কিন্তু খুব বড় করে এখানে আরতিও হয়। এই মন্দিরে বাবা ছাড়াও আছে জয়মাতা দি, যেটা বাবার ঠিক পিছনে রয়েছে, আর রয়েছে রাধা গোবিন্দর মূর্তি, আর রয়েছে রাম সীতার মূর্তি। মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু একদম উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের মতো। আর এই মন্দির আসতে গেলেই কিন্তু তোমরা একইভাবেই নয় খিদিরপুর ট্রাম ডিপো বা ট্রেনে করে খিদিরপুর স্টেশন নেমে একদম কিছুক্ষণের হাঁটাপথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু একদম জগন্নাথ দেবের মন্দিরে একদম পাশেই। এই মন্দিরও কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তোমরা কিন্তু খুব ভালোভাবে এসে এই মন্দির দর্শন করে যেতে পারো। ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই পুরোটা দেখো, কারণ অনেক কিছু ডিটেলস আমি দিয়েছি ব্লগের মধ্যে। তো তোমরা চাইলে কিন্তু সবাই কিন্তু কি ঘুরে আসতে পারো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখতে থাকো কর্মকার ব্লগস। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।